দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। ভোট শেষ, কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। ফের একবার উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের ভুরকুন্ডার এলাকা। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের জের। বিজেপির ওপর হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে। ইটের আঘাতে জখম হয়েছেন এক পুলিশ কর্মী এবং বিজেপির 5 কর্মীও আহত হয়েছেন এর জেরে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত অব্যাহত। গোঘাটের ভুরকুন্ডা গ্রামের ছবি দেখাচ্ছি, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা। জখম হয়েছেন এক পুলিশ কর্মী সহ বিজেপির 5 কর্মী। তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে বিজেপির ওপর, সেই অভিযোগ। দীপাঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো। দীপাঞ্জন, কি ঘটনা ঘটেছে সেখানে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, বলে রাখি, আরামবাগ লোকসভাতে তৃণমূল জয়লাভ করলেও আরামবাগ লোকসভার গোঘাট, পুরসুরা, খানাকুল, এই যে তিনটে বিধানসভাতেই বিজেপি লিড দিয়েছে। আর এই লিডকে কেন্দ্র করে গোঘাটের ভুরকুন্ড এলাকায় তৃণমূলের সঙ্গে বিজেপি রণক্ষেত্র শুরু হয়েছে। কালকে সন্ধ্যেবেলায় যে ঘটনাটা ঘটেছে, কিছু তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। তারা বলতে চায় যে নির্বাচনের দিনে কেন এলাকাতে বিজেপি পতাকা বেঁধেছিল, এই নিয়ে বচসা শুরু হয় এবং বিজেপি কর্মীদেরকে মারধর শুরু করে তৃণমূল কর্মীরা। এটা অভিযোগ করেছে বিজেপি যে আমরা কোনো কথা বলতে গেলে তারা শোনেনি। তারপরে পুলিশ যায়, গোঘাট থানার পুলিশ এলাকায় গেলে পুলিশের উপরে ইট বৃষ্টি করা হয়। পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ইট বৃষ্টিতে এক পুলিশ কর্মী সহ মোট 8 জন পুলিশ কর্মী আহত হয়েছে এবং 5 জন বিজেপি কর্মী আহত। সবাই আরামবাগ মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসাধীন। তারা বারবার অভিযোগ করছে যে এই এলাকা থেকে বিজেপি লিড পেয়েছে, তাই তৃণমূল সেটা মেনে নিতে পারছে না। যদিও লোকসভা তৃণমূল পেয়েছে, কিন্তু বিজেপি লিড দিয়েছে বলেই তাদের উপর এই যে ঘটনা ঘটেছে। দিকে দিকে এই ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়েছে এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা সেই এলাকায় গিয়ে দ্রুত বিজেপি কর্মী এবং পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসে। ধন্যবাদ তোমায়। দীপাঞ্জন রায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।